বুকে দেয়, একটু গায়ে দেয় ঠান্ডা লাগার জন্য। তো আল্লাহ মেহরবানি করলে যারা গরম কাকে বলে, পানি যে কত প্রয়োজন আরব দেশে, এটা ওরা বুঝতে পারে। যা হোক, এখন এই ধরনের রমজান মাস আমাদেরকে অনেক কিছু অভ্যস্ত করে গেছে। এই অভ্যাসগুলো ইনশাআল্লাহ আমরা আর ছাড়বো না, এই অভ্যাসগুলো আমরা করে যাব। দ্বিতীয় নম্বর, আজকের খুতবার আলোচ্য বিষয়ের মধ্যে ফিতরা দিতে হবে। ফিতরা ঈদের নামাজ পড়ার আগে আদায় করা আবশ্যক। ঈদের নামাজ পড়ার আগে আগের দিন রাত্রে আপনি রেডি করে রাখবেন, গরিব দুঃখী মিসকিন ওদেরকে ফিতরা দিয়ে দিবেন। ফিতরা টাকা জমাই রাখবেন না। যদি কারো আত্মীয় স্বজনের জন্য ফিতরের টাকা রাখেন, তাহলে এটা আলাদা করে কোনো জায়গায় রেখে দিবেন, যাতে আপনি খরচ করতে না হয়। ওনার নামে আলাদা করে কোনো জায়গায় রেখে দিবেন ফিতরের টাকা, তো ফিতরা দিয়ে দিবেন। বাংলাদেশের জন্য ফিতরার পরিমাণ হলো ২,৫০০ টাকা, একদম সর্বোচ্চটা। ২,৫০০-এর পরে ২,০০০, ২,২০০, ১৮০০, ১৬০০ এভাবে আছে। এগুলো অনেক লম্বা হিসাব, এটা আপনারা বুঝবেন না। একদম যেটা ছোট হিসাব, যেটা ছোট, এটা হলো ১১৫ টাকা। একজনের ফিতরের সমান ১১৫ টাকা। তো ১১৫ টাকা করে ফিতর আদায় করবেন। ফিতরের টাকা একজনের গুলো একজনকে দিতে পারবেন, আবার একজনের গুলো যদি টাকা না তুলে দুইজনকে ভাগ করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে ফিতরা ঈদের নামাজের আগে দিয়ে দিবেন। আত্মীয়-স্বজন রাখলে বলে দিয়েছে, আত্মীয়-স্বজন রাখলে আপনি ওই টাকাটা আলাদা করে রাখবেন। এখন ইনশাআল্লাহ আমি আলোচনা করার ইচ্ছা করেছি ঈদের দিনে কি কি করা সুন্নত এবং কি কি করা মুস্তাহাব। অনেক সুন্নত মুস্তাহাব ঈদের দিন আলোচনা করলে ওগুলো আর আদায় করতে পারে না, এই জন্য আমি এই বিষয়টা এখানে নিয়ে এসেছি। তো ঈদের দিন সুন্নত হলো ঈদের দিনে আগে ভাগে ঘুম থেকে উঠা। এইটাকে আরবের মধ্যে মুবাক্কারা বলে, মানে একেবারে প্রত্যুষে ঘুম থেকে উঠা। তাহলে ঈদের দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন, একটু লাস্ট টাইমে উঠে তাহাজ্জুদের নামাজের পরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া মুস্তাহাব, সুন্নত। একেবারে বড় বড় ঘুম থেকে উঠবেন। ২ নম্বর হলো আপনি মহল্লার মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করবেন। এটা হলো রাসূল করিমের সুন্নত দুটি। ৩ নম্বর হলো আপনি ঘর থেকে বের হওয়ার সময় মিষ্টি জাতের কিছু দ্রব্য খেয়ে আসবেন। ঈদের দিন তো রোজা নাই, নাকি আছে? অনেকে ঈদের দিনে খায় না। ঈদের দিন যদি না খেয়ে কেউ রোজা রাখে, এইটা রোজা হবে না, বরং ঈদের দিন রোজা রাখা হারাম হবে। আল্লাহ উল্টো শাস্তি দিবে। আপনি নিজে কষ্ট পেলেন উপবাস থেকে, আবার উল্টো শাস্তি পাবেন। কেন? আপনি ঈদের দিন না খেয়ে রোজা রাখলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য কোন মিষ্টি দ্রব্য সকালে খাওয়া, ঈদের নামাজে আসার আগে খাওয়া রাসূল করিমের সুন্নত। তবে অন্য মিষ্টি দ্রব্য চেয়েও যাদের করে খেজুর আছে, 3টা, 5টা, 1টা, 7টা, যে যেভাবে পাবেন খেজুর খাবেন। খেজুর খাওয়া রাসূল করিমের সুন্নত। কারণ খেজুরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন। এটা বুখারী শরীফের হাদিস। আর খেজুর খেতেন না, শুধু খেজুর বেজর খেতেন। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী 953 নম্বর হাদিস। সুতরাং যারা ঈদগাহে আসবেন, আসার আগে খেজুর বা মিষ্টান্ন কোন দ্রব্য খেয়ে আসবেন। সাহেব, গোসল করা। ঈদের দিন ভালো করে গোসল করবেন, ভালো করে সাবান দিয়ে শরীরে যাতে কোনো গন্ধ না থাকে ভালো করে গোসল করা সুন্নত। 5 নম্বর, সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধির মধ্যে আতর হলেও সুন্নত। আমরা তো এখন ওয়ান ম্যান শু আর কি কি আছে ওগুলো ব্যবহার করি। ওয়ান ম্যান শু
এটা আপনার ইচ্ছা। তবে এই ওয়ান ম্যান শু দিয়ে আপনি সুন্নত হতে হবে না। সুন্নত যদি আপনি আদায় করতে চান তাহলে আপনার লাগবে আতর। আতর দেওয়া হলো সুন্নত, আপনি সুগন্ধি ব্যবহার করবেন। 5 নম্বর, আপনি মেসওয়াক করবেন। আমাদের কয়জনের ঘরে মেসওয়াক আছে? মেসওয়াকের এত ফজিলত, একটি কিতাব আমি পেয়েছি যে যদি আপনি মেসওয়াক করে নামাজ আদায় করেন তাহলে আপনার 70 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মেসওয়াক করবেন। মেসওয়াক একটা অনেক টাকা না, অল্প টাকা দিয়ে একটা মেসওয়াক দিবেন, সুন্নত আদায় হবে, আপনার দাঁতও পরিষ্কার থাকবে। আর আমরা যেটা দিয়ে ব্রাশ দিয়ে এখন দাঁত এক দিনে 5 বার করে ব্রাশ ডুবে ভিতরে, ওইটা দিয়ে আমাদের দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, দাঁতের ক্ষয় হয়। ওটা আমি ব্যবহার করতে নিষেধ করবো না, তবে মেসওয়াক করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এমন সুন্নত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি উযুইন আও ইনদা কুল্লি সালাতিন। রাসূল করিম বলতেছেন, যদি আমার উম্মতের কষ্ট হবে, এটা কষ্ট হবে যে বিদায় আমি মেসওয়াককে ওয়াজিব করে দিই নাই, নাহলে মেসওয়াককে ওয়াজিব করে দিতাম। প্রত্যেক নামাজের আগে মেসওয়াক ওয়াজিব হয়ে যেত, মেসওয়াক করা। যারা আরবিদের দেখেছেন, আরবিদের পকেটে পকেটে মেসওয়াক থাকে, আরবিরা পকেটে মেসওয়াক রাখে, ওরা নামাজের আগে একটু করে মেসওয়াক করে। তো এখন নামাজ এটাতে দুইটা লাভ, একটা হলো মারদাতুল্লাহ, আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হন। দ্বিতীয় নম্বর, আপনার দাঁত পরিষ্কার থাকে, স্বাস্থ্যের জন্য আপনার উপকারী হয়। সুতরাং আপনি এদিন মেসওয়াকও করবেন। এরপর 6 নম্বর, যে পোশাক আছে তার মধ্যে উত্তম পোশাকটি আপনি করবেন। আপনার ঘরে পোশাক আছে, অনেক কাপড় আছে, হ্যাঁ 12টা করতে হবে। আপনার ঘরে 12 আইটেমের কাপড় আছে, 12টা করবেন। 2 আইটেম আছে, এইটা যেটা ভালো ওইটা করবেন। হ্যাঁ, আপনি নতুন কিনতে পারেন নাই, নতুন কিনে আপনার দ্বারা সম্ভব হয় না, টাকা পয়সা লাগি যায়, তখন কি আপনি ঈদ করবেন না? হ্যাঁ, ঈদ করবেন। নতুন পরে এটা সুন্নত বলে নাই, বরং উত্তমটা পরে এটা সুন্নত বলেছেন, উত্তমটা পরা সুন্নত বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা মোবারক ছিল, ওই জুব্বা মোবারককে রাসূল করিম এই ঈদের মধ্যে পরতেন। তো এটা নতুন, সবসময় নতুন নিতেন না, ওই আগের যে পুরাতনটা ছিল ওইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। তো যারা কাপড় চোপড় নিতে পারেন না, এটা কোনো দুঃখের কিছু নাই। রোজা না রাখলে এটা হলো দুঃখ। ঈদ আপনি খুশি ভাগাভাগি করবেন, এটা এর মধ্যে কোনো দুঃখ নাই। তবে আপনার কাপড়ের মধ্যে যেটা ভালো আছে, সুন্দর আছে আপনার ঘরে, ওইটার থেকে আপনি এটা করবেন। তো ইসলাম কিন্তু খুব একটি মডারেট ধর্ম, আধুনিক ধর্ম। আপনার সৌন্দর্য কে ইসলাম নিষেধ করেন নাই। আপনি যেটা দিয়ে ইসলামের সৌন্দর্য হয়, আপনার শরীর ডাকে, সতর ডাকে, এটা ইসলাম নিষেধ করে নাই। তবে এখন কতগুলো কাপড় চোপড় বের হয়েছে, এবছর বুঝছে কম দেখা যায়। কোন শয়তান যেগুলো বের করেছে আল্লাহ গফুর রহিম জানেন, যে মেয়েদের শরীর দেখা যায়, হাত দেখা যায়, পুরুষদের একেবারে এত এত ফাতলা লুঙ্গি বের করছে, সতর দেখা যায়। এগুলো আবার যাকাত হিসেবে মানুষ দিয়েও, নাউযুবিল্লাহ বলে। এই জন্য কাপড় চোপড় দিয়ে এই মশলাটা আমি ভিডিও করে অবশ্য মশলাটা দিয়েছি, যে আপনি চাল দিয়ে, ডাল দিয়ে, শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে যাকাত দিলে হবে কিনা। এটা দেখ কেন যে কম টাকা দিয়ে লুঙ্গি কিনে ক্রয় করে দেয়, সে একদিন বললে আরেকদিন বলে না কেন, একদম পাতলা, যেটা সতর দেখা যায়, নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো কিন্তু ঠিক নয়। হ্যাঁ, যেগুলো দিয়ে শরীর লাগে, সুন্দর লাগে, ইসলাম সুন্দরকে পছন্দ করে, ইসলাম সুন্দরকে অপছন্দ করে না। 7 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া। আপনার গাড়ি আছে,
গাড়ি দিয়ে না গিয়ে দূর পারেন হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন। হেঁটে হেঁটে ঈদগাহে গেলে লাভ কি? পথে অনেক মুসলমানের সাক্ষাৎ হবে, ওনাদের সাথে আপনি কৌশল বিনিময় করতে পারবেন। ওনারা কেমন আছে, আপনি কেমন আছেন, একজনের সুখে দুঃখের কথা আপনি জিজ্ঞেস করতে পারবেন। এই জন্য পদব্রজে ঈদগাহে যাওয়া এটা হলো সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যেতেন। সুনান ইবনে মাজাহ 1295 নম্বর হাদিস। তাহলে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন যতদূর পারেন। আর ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাবেন। আল্লাহু আকবার বলেন একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে আসার সময় এটা পরে পরে আসবেন। আর এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটার কি আল্লাহু আকবার কি বললাম যে আমরা আল্লাহর বড়ত্ব এটা ঘোষণা দিলাম। আল্লাহ হলেন বড়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত সবগুলোর মালিক আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহির ওয়াহিদুল কাহ্হার। তা আজকে তোমরা যারা দুনিয়াতে প্রভু দাবি করেছো, খোদা দাবি করেছো, আল্লাহ দাবি করেছো, আজকে আসো তোমরা কোথায়? আজকে দুনিয়ার সব জিনিসের, আখিরাতের সব জিনিসের মালিক আমি। কেউ থাকলে আসো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হাদিস শরীফে এসেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এত কষ্ট দিবেন এই দিন বলার মতো না। যারা মূর্তি বানিয়ে মূর্তির ইবাদত করেছে, ওই মূর্তি এবং যে ইবাদত করেছে দুইজনকে আল্লাহ একসাথে জাহান্নামে দিবেন, নাউযুবিল্লাহি। এরপর আছেন ঈদের দিন রাস্তা পরিবর্তন করবেন। 9 নম্বর রাস্তা পরিবর্তন। যাদের রাস্তা দুইটা আছে ওনারা দুইটা রাস্তা ব্যবহার করবেন। যেমন ওই বাড়ি থেকে যারা ঈদগাহে আসবেন ওই রুট দিয়ে আসলে এই রুট দিয়ে যেতে পারবেন, বা এই রুট দিয়ে আসলে ওই রুট দিয়ে যাওয়া, এটা হলো সুন্নত। ঈদের দিন এই সুন্নতটা আদায় করতে পারেন। আর যাদের বাড়ির রুট একটা ওনারা তো আর বিকল্প রুট ব্যবহার করার কিছু নাই, এটা পারবেন না। ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সুন্নত। কেন? বেশি মানুষের সাথে যাদের সাক্ষাৎ হয়, এক রুট দিয়ে গেলে ওই রুট দিয়ে কিছু দোকানের সদাগর আছে, কিছু এমনি সাধারণ মানুষ আছে, ওদের সাথে দেখা হবে। আর রুট দিয়ে যদি আসেন সেখানে আবার নতুন কিছু মানুষের সাথে দেখা হবে। এই জন্য ঈদের দিন রাস্তা পরিবর্তন করা হলো সুন্নত। এটা সহিহ বুখারী শরীফের হাদিস 986 নম্বর হাদিস। সুতরাং ঈদের দিন এটা করবেন। এরপর 10 নম্বর ঈদের দিন হাসি মুখে থাকবেন। অনেকে ঈদের দিন দরজা বন্ধ করে ঘরে কান্নাকাটি করে। কেন? ছেলে মেয়ে সবাই বসে, মা বাবা কান্নাকাটি করে। কেন? আমরা কেনাকাটা করতে পারি নাই, সবাই কেনাকাটা করছে, এই জন্য সবাই দরজা বন্ধ করে একবারে কান্নাকাটি করে। নাউযুবিল্লাহি। আপনার আজকে কেনাকাটা করার তৌফিক নেই, কিন্তু আল্লাহর কাছে আপনি চান হয়তো আগামী বছর আপনি আরেকজনকে, আরো 5 জনকে কাপড় চোপড় কিনে দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবেন। আপনাকে তো দরজা বন্ধ করে কেনাকাটা করতে পারেন নাই, এই জন্য কান্নাকাটি করতে বলেন নাই। বরং আপনি কান্নাকাটি করার দরকার আসমান জমিন কান্নাকাটি করে আমাদের জন্য। কেন? তবে মুমিনদের থেকে, মুসলমানদের থেকে কি যে চলে গেল, রমজান মাস কত ফজিলত ছিল, এটা আসমান জমিন পর্যন্ত কান্নাকাটি করে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা রোজার জন্য আপনি কান্নাকাটি করেন নাই, আপনি ঈদের কেনাকাটার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কিন্তু ঠিক নয়, এটা পারবেন না। তো সবসময় ঈদের দিন হাসি মুখে থাকবেন। আপনি একেবারে মুখ কালো করে কোনোখানে বসে থাকা, এটা ঈদ হবে না। বরং আপনার এই ঘরে কয় টাকা আছে না এটা দেখা এই দিন প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে দিবেন, এই দিন বড় দিন, আল্লাহর কাছে চাইবেন, হাসি মুখে থাকবেন। এরপর 9 নম্বর, বিশেষ করে উন্মুক্ত মাঠে
ঈদের নামাজ পড়া সুন্নত। যাদের মাঠ নাই তারা মসজিদে পড়বেন, সমস্যা নাই। যাদের মাঠ আছে ওরা মাঠে নামাজ পড়বেন। 12 নম্বর, একে অন্যের সাথে যখন সাক্ষাৎ হবে একে অপরকে তখন কুশলাদি বিনিময় করবেন। যে কিতাবে একটি কথা আছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার রোজাগুলো কবুল করুক, আমারটাও কবুল করুক, আপনার ইবাদতও কবুল করুক, আমারটাও কবুল করুক। বাংলা হলে বলবেন, এটা বলা এটি সুন্নত। 13 নম্বর, ঈদের সালাতের আগে বলছি, ঈদের সালাতের আগে আপনার যাকাত তো আগে দিয়েছেন, ফিতরা গুলো দিয়ে দিবেন। ফিতরা যা আছে ঈদের নামাজের আগে দিয়ে দেওয়া, এটা হলো সুন্নত। সুতরাং এই সুন্নত গুলো 13টা আমি বলেছি, আরো আছে ইনশাআল্লাহ, বাকিগুলো পরে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নত গুলো পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরপরে আরেকটা আলোচ্য বিষয় হলো আজকে ঈদের আগের রাতেটা অত্যন্ত বরকতপূর্ণ একটি রাত। ইউস্তাজাবু দুআ ফি খামস লায়াল, 5 রাতে দোয়া কবুল হয়। তোর মধ্যে একটা হলো লাইলাতু ঈদুল ফিতরে, ঈদুল ফিতরের আগের রাত, এটাতে দোয়া কবুল হয়। ঈদুল ফিতরের রাতেটাতে দোয়া কবুল হয়। সুতরাং ওই দিন ইবাদত করবেন। ওই দিন মার্কেটে শপিং করার জন্য দৌড়বেন না, শপিং আগে করে ফেলবেন। এই বরকতময় রাত্রে ইবাদত করবেন। বসে বসে পড়ে পারেন, দাঁড়িয়ে পারেন, তাসবিহ তাহলিল পারেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, যে যেভাবে পারেন ওই দিন ইবাদতে মগ্ন থাকবেন। ঈদের আগের রাত, এমনকি হাদিস শরীফে এসেছে যে মানুষ মারা গেল লাম ইয়ামুত কালবু, যারা ওই রাতে ইবাদত করে, কামা ক্বালা আলাইহিস সালাম, যারা ঈদের আগে ঈদের রাতে যারা ইবাদত করে, ঈদুল ফিতরের পূর্ব রাত, অর্থাৎ এটা হলো ঈদুল ফিতরের রাত, ওই রাতে যারা ইবাদত করবে তাদের কলব মৃত্যু হবে না, তাদের কলব জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এইগুলো আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আমিন। আর আমাদের ইনশাআল্লাহ ঈদের নামাজ এখানে ইনশাআল্লাহ 8টা, সকাল বলেন না আপনারা একটু, সকাল 8টা। আবার আপনি যদি মনে করেন যে আমার জন্য 10 মিনিট অপেক্ষা করবেন সবাই, আমি তো এখানকার অনেক পয়সাওয়ালা মানুষ বা আমি নেতা মানুষ, এটা হবে না। নামাজ কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং আপনি জাস্ট টাইমে